বোন, 3 দিন ধরে পেটে কিছু পড়েনি, এক টুকরো রুটি হবে? একটু দাঁড়ান ভাই, আমি দেখছি ঘরে কি আছে। এই নিন ভাই, খেয়ে নিন। কারো পেটে ক্ষুধা থাকলে সেটা দেখে আমি চুপ থাকতে পারি না। আপনার এই দয়া আমি কোনোদিন ভুলবো না বোন। বাহ, এখন কি আমার ঘরের ভাত পথের ফকিরদের জন্য বিলাতে শুরু করেছিস? মা, থাম, তোকে এত আশখারা দিয়ে আমিই ভুল করেছি। শোন মেয়ে, এই ঘরে থাকতে হলে আমার নিয়মে থাকবি। ওই ফকিরের প্রতি এত দরদ যদি হয় তাহলে তার সঙ্গে বিয়ে করে চলে যা। মা এভাবে বলবেন না, আমি শুধু একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিয়েছি। যা, সব বাসন মেজে আয়, আর একটাও কথা শুনতে চাই না। মা কেন যে আমায় এত অপছন্দ করেন? আসল মা থাকলে বোধহয় আজ আমার মাথায় হাত রাখতেন। ভাই, তুমি তো পাগল হয়ে গেছো। মিটিং ফেলে ছেঁড়া কাপড় পরে কোথায় ঘুরে বেড়াও? একজন মানুষের খোঁজে গিয়েছিলাম শাহরিয়ার, যে টাকার হিসাব না করে হৃদয়ের হিসাব রাখে। মানে তুমি সত্যি ভিখারি সেজে ওই মেয়ের বাড়িতে গিয়েছিলে? গিয়েছিলাম, আর অবাক হয়ে দেখলাম সে আমার ছেঁড়া জামা দেখেনি, দেখেছে আমার ভেতরের ক্ষুধা। কিন্তু ভাই, তুমি তো দেশের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নূরতেকের মালিক। সে যদি সত্যিটা জেনে ফেলে? সেজন্যই তো নিজেকে লুকিয়ে রেখেছি। আমি দেখতে চাই না আমার টাকার ওজন ছাড়া মানুষ আমাকে কতটা মূল্য দেয়। আর যদি সে চিনে ফেলে? চিনবে না। এই নাটক ততক্ষণ চলবে যতক্ষণ না তার হৃদয়ের প্রতিটা স্তর আমি বুঝে নিই। ভাই, আপনি আবার এসেছেন? আজ আপনাকে আমি কিছু দিতে পারবো না, মায়ের ভয়ে। সেদিন আপনি আমার জন্য কত অপমান সহ্য করেছেন, আজ শুনে ভেতরটা মুচড়ে উঠল। থাক ভাই, আপনার কোনো দোষ নেই। মানুষ মানুষের জন্যই তো। কাল রাতে নিজের জন্য একটা রুটি লুকিয়ে রেখেছিলাম। অর্ধেক আপনি নিন, অর্ধেক আমি খাবো। আপনি নিজেই তো না খাওয়া, আর তবু আমার কথা ভাবছেন? ক্ষুধা কারো একার জিনিস নয় ভাই, ভাগ করে খেলে দুজনেরই পেট ভরে। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার ভাগ করে নেওয়ার সাহসে। তুই ভেবেছিস আমি কিছু বুঝি না? ওই ফকিরের সঙ্গে তোর দিনরাত চলছে, আজই সিদ্ধান্ত হবে। মা, আল্লাহর কসম, এমন কিছুই না। আপনি আমাকে ভুল বুঝছেন। রুবিনা, মেয়েটার কথা তো শোনো। আপনি চুপ থাকুন।